হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক এগেন। আমার এই ভিডিওটা অনেক দিন আগে ছাড়ার কথা ছিল, কিন্তু আমার এক্সামের জন্য আর ছাড়া হয়নি। যাই হোক, আমরা নৈহাটি বড়মার কাছে গেছিলাম, আর সেখানে গিয়ে একটু খোঁজখবর নিয়ে জানতে পারলাম যে নদীর ঠিক ওপারেই হুগলি ইমামবাড়া আর ব্যান্ডেল চার্চ রয়েছে। তো আমরা এখন সেখানেই যাব। প্রথমে ইমামবাড়া যাব, তারপর যদি সময় থাকে তাহলে একেবারে ব্যান্ডেল চার্চটাও ঘুরে আসব। এই সেই ঘাট যেখানে বড় মাকে ট্রলিতে করে নিয়ে এসে বিসর্জন দেওয়া হয়। ব্যান্ডেল চার্চ বা ইমামবাড়া যেতে গেলে আপনাদের নৈহাটি থেকে চুঁচুড়ার লঞ্চ ধরতে হবে। লঞ্চের টিকিট মূল্য প্রতিজন 8 টাকা করে, ঠিক আছে। এখান থেকে মোটামুটি 10 থেকে 15 মিনিট মতো সময় লাগে চুঁচুড়া পৌঁছতে। লঞ্চের মধ্যে শুধু ভিড়টা দেখুন একবার। আমাদের লঞ্চ একদম সঠিক সময়ে ছেড়ে দিয়েছে, আর এই মুহূর্তে আমরা আছি মাঝগঙ্গায়। একটা কথা বলে রাখি, লঞ্চে কিন্তু সিট সংখ্যা সীমিত, তো আপনারা একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন, কারণ জায়গা না পেলে এই 10-15 মিনিটের রাস্তা আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে। নৈহাটি বড়মা ফেরি সার্ভিস, আমরা পৌঁছে গেছি চুঁচুড়াতে। চুঁচুড়া ফেরি থেকে 2 মিনিট সামনের দিকে হাঁটলেই টোটো স্ট্যান্ড, সেখানে প্রচুর টোটো ইমামবাড়া ব্যান্ডেল চার্চের দিকে যাচ্ছে। আপনারা সেখান থেকে যে কোনো একটা টোটো ধরে নিতে পারেন। যদি ইমামবাড়ার দিকে যান তাহলে 20 টাকা ভাড়া পড়বে, আর যদি ব্যান্ডেল চার্চ যান তাহলে 30 টাকা করে ভাড়া পড়বে। ফাইনালি আমরা পৌঁছে গেছি, আর এই হচ্ছে হুগলির বিখ্যাত ইমামবাড়া। হুগলির এই ইমামবাড়া হাজি মোহাম্মদ মহসিনের শেষ বয়সে যে জমানো অর্থ বা যে ফান্ড ছিল, সেই ফান্ডের টাকায় তৈরি হয়েছিল। আর এটা বানাতে সময় লেগেছিল মোটামুটি 20 বছর, 1841 থেকে 1861 সাল পর্যন্ত। গেটের সামনে 2টো লাইন আছে, একটা ভিতরে ঢোকার লাইন আর একটা বেরোনোর লাইন। আর এই মুহূর্তে ইমামবাড়া আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে। এখানে কাজ চলছে নাকি শুনতে পেলাম বহুদিন ধরে। লাইনে দাঁড়িয়ে টিকিটটা কেটে নিলাম। টিকিট মূল্য 20 টাকা করে। লেখা আছে হুগলি ইমামবাড়া হেরিটেজ সাইট। গেট দিয়ে ভিতরে ঢুকেই এখানে দেখতে পেলাম যে ইমামবাড়া সম্পর্কিত কিছু তথ্য এখানে লেখা আছে। যাই হোক, সেটা বলি। ইমামবাড়ার প্রবেশদ্বারে একটা চূড়া আছে, যে চূড়াটার উচ্চতা 150 ফুট। আর এই চূড়াটিতে ওঠার জন্য 2 দিক দিয়ে 2টো সিঁড়ি আছে, একটা পুরুষদের জন্য আর একটা মহিলাদের জন্য। চূড়াটির মাঝখানে একটা ঘড়ি আছে, যে ঘড়িটা মীর কেরামত আলী 11,721 টাকা দিয়ে বিলেত থেকে কিনেছিলেন এই ইমামবাড়ার জন্য। আর এই ঘড়িটিতে সপ্তাহে একবার করে দম দিতে হয়, আর দম দিতে 2 জন করে লোক লাগে। আমরা এখন বাদিকে সিঁড়ি দিয়ে চূড়ার মাথায় উঠছি। এখানে লেখা আছে জেন্টস অনলি, লেডিস নট অ্যালাউড। তো চলো উপরে ওঠা যাক, তারপর দেখাবো যে উপর থেকে পুরো ইমামবাড়ার ভিউটা কেমন। মাঝখানে একটা স্তম্ভ, আর তার চারপাশে গোল করে সিঁড়িটা উপরের দিকে উঠছে। এই হচ্ছে ঘড়িটির ঘণ্টাঘর। এখানে 3টি ঘণ্টা আছে। বাদিকে যে বড় ঘণ্টাটা আছে তার ওজন 80 মণ, আর একটা আছে মাঝারি ঘণ্টা, তার ওজন 40 মণ, আর ছোট ঘণ্টাটার ওজন 30 মণ। প্রতি 15 মিনিট অন্তর অন্তর ছোট ঘণ্টা দুটো বাজে। আমরা চূড়াটির একদম টপে পৌঁছে গেছি, আর এই জায়গাটা বেশি বড় না। এখানে হয়তো বেশি হলে 10 থেকে 12 জন লোক একসাথে দাঁড়াতে পারবে। আর এর হাইটটাও খুব একটা বেশি না, 6.5 ফুটের মতো হাইট। কিন্তু এখান থেকে যে ভিউটা দেখা যায়, জাস্ট আপনারা একটুখানি দেখুন।
হুগলি নদীর সাথে ইমামবাড়ার এই যে ভিউটা, এই ভিউটা শুধু একটুখানি দেখুন, অসাধারণ লাগছে, মনোমুগ্ধকর দৃশ্য। বাঁদিকে যে জঙ্গলটা দেখা যাচ্ছে, এই জঙ্গলটা পেরোলেই ব্যান্ডেল চার্চ। এখান থেকে মোটামুটি 10 মিনিটের মতো সময় লাগে। এর আগের বার যখন এসেছিলাম তখন আমরা হেঁটে হেঁটেই গেছিলাম ইমামবাড়া থেকে ব্যান্ডেল চার্চ। চূড়া থেকে নিচে নেমে এসেছি, আর এখানে 151টার মতো সিঁড়ি আছে। যাদের শরীরের কন্ডিশন খুব একটা ভালো না তারা কিন্তু এই ঝুঁকি নিতে যাবেন না। যেহেতু মেনটেনেন্সের কাজ চলছে তার জন্য এখানে অনেক জায়গা বন্ধ। যেমন দেখুন, এই জায়গাটা কিন্তু পুরোটাই বন্ধ, এখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। আমরা এখন চলে এসেছি ইমামবাড়ার পিছন দিকে। এখানে অনেক দোকানপাট আছে, আপনারা এখান থেকে কিছু কিনে বসার জায়গাও আছে, দুপুরে লাঞ্চও করে নিতে পারেন। শীতকালের সময় অনেক লোক ঘুরতেও এসেছে, দেখতেই পাচ্ছেন চারিদিকে প্রচুর লোক। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। এখন ঘড়িতে বাজে 4:45 মতো, আর আমরা আছি চুঁচুড়া ফেরিঘাটে। এখান থেকে আমরা আবার নৈহাটিতে যাব, তারপর ওখানে আমাদের গাড়ি রিজার্ভ করা আছে, সেখান থেকে বাড়ি চলে যাব। তো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। আজকের মতো টাটা।